তিথি এই কথা বলেছে নাকি? তুমি হাসছো ড্যাড এই কথাটা শুনে? হাসছো তুমি? তো হাসবো না? আরে অবশ্যই হাসবো। ড্যাড ওদিকে আমার ভাইটা কিন্তু কষ্ট পাচ্ছে ভীষণ, তুমি জানো সেটা। ওকে চৌবাচ্চায় স্নান করতে হচ্ছে, ভাবা যায়? ওকে ওকে শুক্তো খাইয়েছে ড্যাড, ওরা আমার ভাইটা শুক্তো খাচ্ছে ওখানে, আবার লিম্বি খাওয়ার চেষ্টা হবে। মানে এগুলো কি হচ্ছে ড্যাড? ওর এগুলো শেখা উচিত। এগুলো আমরা ওকে শেখাতে পারিনি, তোমার মা শেখাতে পারেনি। ওদের বাড়িতে একটাই এসি, আর ওটাই পরিণীতা মুখার্জির ঘরে। আমার ছেলেটা যে ঘরে ঘুমোবে সে ঘরে কোনো এসি নেই। আরে ছেলেটাকে একটু কষ্ট করতে দাও না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কষ্ট করা উচিত। জীবনে তো আমি অনেক কষ্ট করেছি। আমার ছেলে কষ্ট করবে না। আমার ভাই এভাবে কষ্ট করবে না। ওকে ওখান থেকে ফিরিয়ে আনো প্লিজ ড্যাড, আই এম রিকোয়েস্টিং ইউ, ওকে ওই বাড়ি থেকে ফিরিয়ে আনো। সৌমিতা তুই কথা বলছিস? ওর কোনো দায়িত্ব জ্ঞান নেই, ওর কোনো রেসপন্সিবিলিটি নেই। ও বড় হচ্ছে, ওকে দায়িত্ব নিতে হবে, ওকে তো বুঝতে হবে। হ্যাঁ, তার মানে এই নয় যে বিয়ে করতে হবে, মানে এগুলোর জন্য বিয়ে করতে হবে না ড্যাড। বিয়ে মানুষ করে সুখের জন্য, রাইট? সুখের জন্য বিয়ে করে। আর ওই বাড়িতে এমনি তো উদ্রিত অত্যাচারিত হচ্ছে, ওই মেয়েটাকে লিটারালি র্যাগিং করছে ওখানে। আরে এটাকে র্যাগিং বলে না। ও জীবনে একটা দিকই দেখেছে, বৈভব, অর্থ। উল্টো দিকটা দেখেনি, যেটা ওর দেখা খুব দরকার। আমাদের পরের জেনারেশনকেও শিখতে হবে, প্রত্যেকটা পরিস্থিতির সঙ্গে যাতে মানিয়ে নিতে পারে সেটা দেখতে হবে। এই নি কি? পাজামা। পাজামা? মানে পাজামা মানে? এখন ঘুমোবেন তো? আমি ওসব পাজামা টাজামা পরি না। পাজামা? আমি ওসব পাজামা ছাপ নয়। পাজামা ছাপের কি আছে? পরবেন, সব বাঙালি পাজামা পাঞ্জাবি পরে, ধুতি পাঞ্জাবি পরে। তাহলে আপনাকে ধুতি দেবো নাকি? আমি ধুতি পরবো? খুলে যাবে তো। হ্যাঁ, খুলে গেলে আর কি, দুগ্ধপোষ্য তো এমনিতেই। এই একদম ফালতু কথা বলবে না, একদম ফালতু কথা বলবে না। আর খুলে গেলে মানে? আমি দুগ্ধপোষ্য মানে? মানেটা বুঝতে পারছেন না? অপদার্থ একটা। এই নিন পাজামাটা পরে নিন। আমি পাজামা পরবো না। মানে তাহলে আপনি কি পরে শোবেন? আমি রাতে শর্ট প্যান্ট। হ্যাঁ, আপনি আমার সঙ্গে রাত কাটবেন ওই শর্ট করে? আমার দরকার নেই আপনার ওই জানু প্রদর্শন করার। জানু মানে? হোয়াট ইজ জানু? হ্যাঁ, আপনি জানু মানেও জানেন না? ও তা জানবেন কি করে? আপনি তো অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল রায় কারোরই নাম শোনেননি। তাও রবি ঠাকুরের কি পরম সৌভাগ্য যে আপনি তার নাম শুনেছেন। একটা দুঃখে যাওয়া বাঙালি ছেলে। এই এই তুমি কিন্তু খুব ফালতু কথা বলছো, খুব ফালতু কথা বলছো। আমি কোনো ফালতু কথা বলছি না, পাজামাটা পরে নিন। আমি পাজামা পরবো না, হয় আমার শর্ট দাও, নয়তো নইলে কি? নয়তো আমাকে একটা ট্র্যাক দাও। বললাম না ঘরে একটা মেয়ে শোবে, একটা অবিবাহিত মেয়ে। অবিবাহিত? কে বলেছে আমার সাথে শুতে? যাও গিয়ে বারান্দায় শো। যদি আমার মা ওঠে আর আমাকে দেখে, সেই জন্যই তো শুতে পারছি না। নইলে আপনার মতো লোকের সাথে এক ঘরে রাত কাটাতে আমার বই গেছে। এই আমি তোমার সাথে রাত কাটাবো? তুমি জানো আমি কাদের সাথে রাত কাটাই? চেনো চেনো তুমি? বাহ বাহ বাহ, একজনের সঙ্গে বিয়ের অভিনয় করছেন, আরেকজনের সাথে বিয়ের আশীর্বাদ হচ্ছে, আর উনি গল্প করছেন কার কার সাথে রাত কাটিয়েছেন। লম্ফন চরিত্রহীন একটা। আমি ওই সেন্সে বলিনি। আপনি সব সেন্সেই বলেছেন। হ্যাঁ, মেয়েদের সঙ্গে কথা বলতে জানেন না, অসভ্য অভদ্র একটা। ইউ আর টু মাচ। টু মাচ আর কি দেখেছে? পাজামাটা পরে ফেলুন। আমি পাজামা পরবো? হ্যাঁ। আরে ঘরে এসি নেই, আমার পায়ে গরম লাগবে। পায়ে গরম লাগবে? কচি খোকা। ঠিক আছে, যখন আমি আপনাকে এখানে নিয়ে এসেছি তখন না হয় আমি হাত পাকা দিয়ে হাওয়া করে দেবো, সেবা করে দেবো। ঠিক আছে, যাহা বলা নিন। আরে পাজামার যে দড়ি সেটাই নেই তো।
পড়াবে, আমি পারবো না। আপনি পড়িয়ে নিন। আপনি পড়িয়ে দিন, আমি এসব পারবো না, আমি এসব কাজ করিনি কখনো। শিখতে হবে, করতে হবে, সব কাজ শিখতে হবে। আমি পারবো না, পারবো না, পারবো না। তাহলে তাহলে কি? তাহলে ওইভাবেই থাকুন। আমি এভাবেই থাকবো? তাহলে কিন্তু আমি জামা কাপড় ছেড়ে। কি কি করবেন আপনি? বুঝতে পারছো না? একটা ব্যাচেলার ছেলে, এসব দড়ি ঠড়ি আমি পড়াতে পারবো না। প্লিজ 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 বোঝার চেষ্টা করো। পথে এসো। এই তো প্লিজ বলেছেন। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? বেশ করেছি। বড় লোকের বখাটের ছেলে ঘুটি করে জল খেতে জানে না, ন্যাক্কা। এই মুখ সামনে কথা বলো কিন্তু। ডাক্তারি পাজামার দড়িটা পরিয়ে ফেলুন তো, কারণ হয় কাজ করে দিতে নেই। আরে পড়বো কি করে দড়িটা? কি করে বলে দড়িটা? দাঁড়ান আমি আসছি। আরে আরে হ্যালো, কোথায় গেলে? অদ্ভুত তো, এটা কি? এটা কি? আমার পায়জামা পরতে হবে, তারপরে পেটে ভুঁড়ি হবে, চোখে চশমা হবে, তারপরে বসে বসে খবরের কাগজ পড়বো, দিনে 10 কাপ চা খাবো, তারপরে আমি বাসে চলে যাবো। আমি পারবো না, আমার এরকম লাইফ চাই না। হ্যালো হ্যালো, নায়রা, নায়রা আমাকে বাঁচা। বাঁচাবো মানে কি হয়েছে? আরে আমার উপর অত্যাচার করা হচ্ছে, আমার যা তা অবস্থা এখানে। আমাকে আজকে রাত্রির বেলা আলু পোস্ত, ডাল আর চিকেন স্টু খাইয়েছে, গোটা গোটা গাজর, তার মধ্যে বড় বড় পেঁপে আর কি সব হিং ঠিং, কি বিচ্ছিরি মাইরি। বিশ্বাস কর না, আমি বাপের জন্য কোনোদিন স্টু খাইনি। পেঁপে উপকারী, গাজর উপকারী। ছোট মাকে বলেছিলাম ধানকুড়ি পাতা। এই থানকুনি পাতা, হোয়াট ইজ থানকুনি পাতা? এক সেকেন্ড বললো ধানকুনি পাতা খাইয়েছে তো? সিরিয়াসলি রুদ্রিক তোকে ধানকুনি পাতা খাইয়েছে? নায়রা তুই হাসছিস? আমাকে নিয়ে এখানে পাজামায় দড়ি ভরিয়েছে। হ্যাঁ, পাজামার দড়ি আর রুদ্রিক ব্যানার্জি? আমাকে এখানে পাজামায় দড়ি ভরিয়েছে, একটা ব্রাশ দিয়েছে, যেটা দিয়ে না নিজের জুতো পরিষ্কার করতো, সেটা দিয়ে নাকি আমি দড়ি ভরাবো। আর এখন ভাবতে পারছিস তুই আমায় এই মেয়েটার সাথে রাত কাটাতে হবে?